হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 21শে জুলাই 2025 তারিখে। সেই দিন ছিল সোমবার দিনকার বিকেলবেলার দিকে আমি সাজুগুজু করে ঠাম্মাকে এখানে টাটা বাই বাই করে সোজা বেরিয়ে গেলাম দিদির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কারণটা হচ্ছে যে আমার হঠাৎ করে জানতে পারি যে আমার দিদিভাই আর তার ছেলে মানে আমার বোনপো দুজনেরই শরীরটা খারাপ। আবার দুজনের কিন্তু জ্বর হয়েছে, কাশি সর্দি, আবার মাথা যন্ত্রণা সবারই একসাথে ধরেছে, মানে বলতে হয় তার মা আর ছেলে দুজনে একসাথে শরীর খারাপ। তো এটা জানার পর তো আমি অটো করে সঙ্গে সঙ্গে চলে গেলাম আমার দিদিভাই বাড়িতে। দিদিভাই বাড়ি থেকে দেখতে পাচ্ছ আমার বোনপো আমার দিদিভাই কোলে শুয়েছিল। আমার দিদিভাইকে তো একদম ছাড়তে চাইছে না, আর দিদিভাইয়েরও শরীরটা খারাপ। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বোনপোকে কোলে নিয়ে আছি। আমার বোনপোর অতটা জ্বর, 105 জ্বর। তো এটা জানার পরে আমি মাম্মামকে ফোন করতে মাম্মাম আর পাপা দুজন দেখতে পাচ্ছ 1-2 ঘন্টার মধ্যে চলে এসেছিলো। তারপর আমার বোনপোকে একটু দেখাশোনা করা, তারপর ওষুধ খাওয়াচ্ছি, সে ওষুধ বমি করে দিচ্ছে, যা খাওয়াচ্ছি সেগুলো বমি করে দিচ্ছে। তারপর মাম্মাম পাপা আমি এখানে একটু খেলার পরে একটুখানি বসেছে, কত ঘন্টা মানে সকাল থেকে নিয়ে দিদিভাই কোলে নিয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ পাপা কিন্তু ওকে টাকা দিয়েছে, বলো কী খুশি। টাকাটা নিয়ে আমি একবার নিচ্ছি, দাও বলছি তো আমাকে দিচ্ছে, আবার আমি ওকে দিচ্ছি তো ও নিয়ে নিচ্ছে। এমনি করে আমরা দুজন মিলে এখানে খেলা করতে করতে তারপর মাম্মা বাবা বললো চল বাবু তোকে আমরা গিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা নিয়ে বাড়ি যাবো। আমি ঠিক আছে। তো আমার বোনপাকে এখানে একটু আদর করে নিলাম আর ওকে বুঝিয়ে দিলাম যে বাবু তুমি দুষ্টুমি করবে না, হ্যাঁ মাম্মার তো শরীরটা খারাপ। তারপরে এখানে সবাইকে টাটা বাই বাই করে মাম্মাম পাপার সাথে চলে গেলাম বেহালায়। এবার বেহালাতে আমাদের দোকানের সাথে মাম্মা বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে ওনারাও চলে গেলাম বাড়ির দিকে, আর আমি আর আমার বর পাপা দুজন মিলে চলে গেলাম বাড়ির দিকে। এবার যাই না, চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তত তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, আর আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আজকের মতন টাটা বাই বাই। হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 21শে জুলাই 2025 তারিখে। সেই দিন ছিল সোমবার দিনকার বিকেলবেলার দিকে আমি সাজুগুজু করে ঠাম্মাকে এখানে টাটা বাই বাই করে সোজা বেরিয়ে গেলাম দিদির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কারণটা হচ্ছে যে আমার হঠাৎ করে জানতে পারি যে আমার দিদিভাই আর তার ছেলে মানে আমার বোনপো দুজনেরই শরীরটা খারাপ। আবার দুজনের কিন্তু জ্বর হয়েছে, কাশি সর্দি, আবার মাথা যন্ত্রণা সবারই একসাথে ধরেছে, মানে বলতে হয় তার মা আর ছেলে দুজনে একসাথে শরীর খারাপ। তো এটা জানার পর তো আমি অটো করে সঙ্গে সঙ্গে চলে গেলাম আমার দিদিভাই বাড়িতে। দিদিভাই বাড়ি থেকে দেখতে পাচ্ছ আমার বোনপো আমার দিদিভাই কোলে শুয়েছিল। আমার দিদিভাইকে তো একদম ছাড়তে চাইছে না, আর দিদিভাইয়েরও শরীরটা খারাপ। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বোনপোকে কোলে নিয়ে আছি। আমার বোনপোর অতটা জ্বর, 105 জ্বর। তো এটা জানার পরে আমি মাম্মামকে ফোন করতে মাম্মাম আর পাপা দুজন দেখতে পাচ্ছ 1-2 ঘন্টার মধ্যে চলে এসেছিলো। তারপর আমার বোনপোকে একটু দেখাশোনা করা, তারপর ওষুধ খাওয়াচ্ছি, সে ওষুধ বমি করে দিচ্ছে, যা খাওয়াচ্ছি সেগুলো বমি করে দিচ্ছে। তারপর মাম্মাম পাপা আমি এখানে একটু খেলার পরে একটুখানি বসেছে, কত ঘন্টা মানে সকাল থেকে নিয়ে দিদিভাই কোলে নিয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ পাপা কিন্তু ওকে টাকা দিয়েছে, বলো কী খুশি। টাকাটা নিয়ে আমি একবার নিচ্ছি, দাও বলছি তো আমাকে দিচ্ছে, আবার আমি ওকে দিচ্ছি তো ও নিয়ে নিচ্ছে। এমনি করে আমরা দুজন মিলে এখানে খেলা করতে করতে তারপর মাম্মা বাবা বললো চল বাবু তোকে আমরা গিয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা নিয়ে বাড়ি যাবো। আমি ঠিক আছে। তো আমার বোনপাকে এখানে একটু আদর করে নিলাম আর ওকে বুঝিয়ে দিলাম যে বাবু তুমি দুষ্টুমি করবে না, হ্যাঁ মাম্মার তো শরীরটা খারাপ। তারপরে এখানে সবাইকে টাটা বাই বাই করে মাম্মাম পাপার সাথে চলে গেলাম বেহালায়। এবার বেহালাতে আমাদের দোকানের সাথে মাম্মা বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে ওনারাও চলে গেলাম বাড়ির দিকে, আর আমি আর আমার বর পাপা দুজন মিলে চলে গেলাম বাড়ির দিকে। এবার যাই না, চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তত তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে, আর আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আজকের মতন টাটা বাই বাই।